বিদ্যমান ছিল 17 সাল থেকে। এবার এসে এই নির্বাচন কমিশন হঠাৎ করে 4টি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে 3টি করে গাজীপুরকে আরেকটি বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে। এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা বাগেরহাট সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে আমরা রিট করেছি। রিট করার পর 7 কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চের দ্বৈত বিচারপতি 26 নম্বর কোর্টের দ্বৈত বিচারপতি বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের বেঞ্চের কোর্ট 7 কার্যদিবসে মামলার পুঙ্খানুপুঙ্খরূপে শুনানি শেষে গত 10 নভেম্বর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায় দিয়েছে। আজকের সেই রায়ের পূর্ণাঙ্গ কপি 23 দিন পরে মহামান্য হাইকোর্ট আমাদের সেই রায় দিয়েছেন। 61 সদস্য বেঞ্চের রায় দিয়েছেন। সেই রায়ের মধ্যে রায়ের যে পূর্ণাঙ্গ কপি, সত্যায়িত কপি আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসিরউদ্দিন এর সাথে সাক্ষাৎ করেছি। তার কাছে রায়ের পূর্ণাঙ্গ কপি 61 সদস্য 61 পেজের রায়ের যে কপি আমরা সেটা হস্তান্তর করেছি। একইভাবে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিনিয়র সচিব আক্তার আহমদ সাহেবের কাছে আমরা সেই কপি হস্তান্তর করেছি। এখানে মহামান্য হাইকোর্ট ডিভিশনের 2 জন মহামান্য বিচারপতি মহোদয় জাজমেন্টে উল্লেখ করেছেন এই নির্বাচন কমিশন তাদের ক্ষমতা অপব্যবহার করে সংবিধান লঙ্ঘন করে এবং আরপিওর যে বিধিবিধান সে তার ব্যত্যয় ঘটিয়ে বাগেরহাটের 4টি সংসদীয় আসন কেটে 3টি করেছেন। এই গেজেট প্রকাশকে কমানোর এই এখতিয়ার গেজেট প্রকাশকে সম্পূর্ণভাবে অবৈধ এবং ক্ষমতার অপব্যবহার হিসেবে চিহ্নিত করেছে। অবিলম্বে বাগেরহাটের 4টি সংসদীয় আসন এই রায়ের পরে পূর্ণাঙ্গ রায় লিখিত রায়ের পরে এই 4টি সংসদীয় আসনের পুনরায় গেজেট প্রকাশ করার জন্য এই নির্বাচন কমিশনকে হাইকোর্ট ডিভিশন দ্বৈত বেঞ্চ নির্দেশনা দিয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই নির্বাচন কমিশন তারা যে ক্ষমতার অপব্যবহার করেছে, বিদ্যমান সংবিধান দেশের এবং আরপিওর বিধিবিধান লঙ্ঘন করেছেন, সেটা যাতে আর না হয় সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধা দেখে এই নির্বাচন কমিশন অবিলম্বে 24 ঘন্টার মধ্যে আগামী এই 4টি সংসদীয় আসনের বাগেরহাটের গেজেট প্রকাশ করবেন। এটি আমরা ন্যায় বিচারের জন্য প্রার্থনা করছি। বাগেরহাট হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চের রায় ন্যায় বিচার পেয়েছে। বাগেরহাটবাসীর লক্ষ লক্ষ মানুষের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেটা ন্যায় বিচার হয়েছে, অধিকার ফিরে পেয়েছে। এই জন্য আমরা আদালতের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।